হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট করব গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষার জন্য। এর আগে 7টি প্র্যাকটিস সেট করেছি, সেগুলি গিয়ে দেখে নেবে। আজকের ক্লাসটি আমরা শুরু করছি। আজকের ক্লাসে আমরা 25টি এমসিকিউ করব। এই 25টি এমসিকিউ প্রথমে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং কত স্কোর আসলো সেটা কমেন্টে জানাবে। কমেন্টে বলবে। ওকে, আজকের ক্লাসটি আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে? ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান হচ্ছে 6টি। পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান রয়েছে। একটি হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এরপরে হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া, আরেকটা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এই 6টি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গে যখন স্বাধীনতা হয়, তখন ভারত স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি, বর্তমান রয়েছে 23টি। এবং কোন জেলা কবে গঠিত হয়েছে, কত সালে গঠিত হয়েছিল, সমস্ত ক্লাস এই চ্যানেলের মধ্যে করা আছে বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে, সেটা গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%। যদি বলে মহিলা সাক্ষরতার হার করতো, মহিলার ক্ষেত্রে বলে তাহলে 71.16%, মহিলাদের ক্ষেত্রে বলে। যদি বলে পুরুষ সাক্ষরতার হার কত, পুরুষ সাক্ষরতার হার কত হবে? 82.67%। এটা হচ্ছে পুরুষ সাক্ষরতা, এটা হচ্ছে মহিলা সাক্ষরতার হার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ। এবং চিল্কা হচ্ছে ভারতের লবণাক্ত জলের হ্রদ, যেটি উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। উড়িষ্যার মধ্যে রয়েছে লোকটাক হ্রদ, এই যে মণিপুরের মধ্যে রয়েছে লোকটাক হ্রদ। এই হ্রদের মধ্যে রয়েছে ভাসমান জাতীয় উদ্যান। বিশ্বের বৃহত্তম ভাসমান জাতীয় উদ্যান রয়েছে মণিপুরের লোকটাক হ্রদের মধ্যে, ভাসমান জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5টি জেলার মধ্যে উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। এই জেলাগুলো কি কি? এই জেলাগুলোর মধ্যে রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। এই 5টি জেলার মধ্যে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, এবং ভারতের 8টি রাজ্যের মধ্যে উপর দিয়ে গেছে। প্রথমে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদী অববাহিকা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গার প্রধান কয়েকটি উপনদী রয়েছে, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি রয়েছে। এছাড়া প্রধান যে উপনদী রয়েছে সেই উপনদীর নাম হচ্ছে যমুনা। যমুনা হচ্ছে প্রধান উপনদী। নেক্সট প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পরেশনাথ ভট্টাচার্য ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর।
রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল 1934 সালের অ্যাক্ট অনুযায়ী এবং 1935 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং প্রথম গভর্নর যদি বললে তাহলে এ স্মিথ স্মিথ হচ্ছে প্রথম গভর্নর রিজার্ভ ব্যাংকের। প্রথম ভারতীয় বললে সিডি দেশমুখ। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা উপনদী। এটি হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী। এটি হচ্ছে গঙ্গার প্রধান উপনদী তথা ভারতের দীর্ঘতম উপনদী। গঙ্গার সাথে মিলিত হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা আগে ছিল এলাহাবাদ, প্রয়াগরাজের এবং আগে বা এলাহাবাদের মধ্যে এলাহাবাদ। গঙ্গা নদী মিলিত হয়েছে যমুনা নদীর সাথে প্রয়াগরাজ বা এলাহাবাদের মধ্যে। নেক্সট প্রশ্ন, ডিএনএ এর দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স গঠন আবিষ্কার কে করেন? ডিএনএ যে রয়েছে, ডিএনএ এর বিভিন্ন বেস রয়েছে, বিভিন্ন বেস এভাবে থাকে। এই ডিএনএ যে ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেছেন সেটা কি কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল, হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন, ডাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডাক শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে। এছাড়া ক্রিকেট খেলার সাথে কি কি শব্দ যুক্ত রয়েছে? LVW রয়েছে, নো বল, ম্যাডেন বাউন্ডারি রয়েছে, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, চাইনাম্যান, চাইনাম্যান রয়েছে, গুগলি, অ্যাসেজ, এভাবে অনেকগুলো শব্দ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ফলো অন রয়েছে, সিলি মিড অফ রয়েছে। বিভিন্ন খেলা সম্পর্কে এই চ্যানেলের মধ্যে বিস্তারিত 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 আলোচনা করা আছে সমস্ত খেলা সম্পর্কে। ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, এই সমস্ত খেলা সম্পর্কে বিস্তারিত এই চ্যানেলের মধ্যে ক্লাস করা আছে, সেখানে গিয়ে দেখে নেবে। এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্বন্ধে বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধানের পার্ট 9 এর মধ্যে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। এটা যদি বলে ভারতের সংবিধানের কোন অংশে পৌরসভা সম্পর্কে বলা হয়েছে, সেটি হবে 9A এর মধ্যে বলা হয়েছে পৌরসভা সম্পর্কে। নেক্সট প্রশ্ন, এবং এই যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, এই সম্বন্ধে ভারতের সংবিধান সম্বন্ধে কোথায় কি বলা হচ্ছে সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিস্তারিত ক্লাস করে দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বিভিন্ন দেশের ডাকনাম সম্পর্কে একটি ভারতের বিভিন্ন দেশের ডাকনাম সম্পর্কে, যে দেশের পৃথিবীর মধ্যে যে বিভিন্ন দেশ রয়েছে সে বিভিন্ন দেশে ডাকনাম সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস করানো আছে, সেখানে গিয়ে দেখে নেবে। এখানে বলেছে হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হাজার দ্বীপের দেশ বলা হয় থাকে ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয় থাকে। এই ইন্দোনেশিয়া কোথায় রয়েছে? ইন্দোনেশিয়া যে ভারতে রয়েছে, এটা হচ্ছে ভারতে এখানে রয়েছে শ্রীলঙ্কা। এই দিকে দ্বীপীয় রাষ্ট্র অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে ইন্দোনেশিয়া, অনেকগুলো দ্বীপ নিয়ে এইদিকে অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে, এটি হচ্ছে ইন্দোনেশিয়া গঠিত হয়ে থাকে। ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, গর্ভবতী মহিলাদের নিয়মিত কোন পরীক্ষা করা জরুরি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গর্ভবতী মহিলাদের নিয়মিত রক্তচাপ ও ওজন পরিমাপ করা জরুরি। নেক্সট প্রশ্ন, ব্যাঙ্গাজি ছদ্মনামে কে লিখত? সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গাজি ছদ্মনামে কাজী নজরুল ইসলাম লিখত। ছদ্মনাম কি? ভানু সিং। রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম হচ্ছে ভানু সিং। কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কে বিস্তারিত ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলের মধ্যে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 24শে মার্চ দিনটিকে বিশ্ব যক্ষ্মা বা টিবি দিবস পালন করা হয়ে থাকে।
এই যক্ষা এর ভাইরাস হচ্ছে টিউবারকিউলোসিস ভাইরাস। টিউবারকিউলোসিস ভাইরাসের জন্য যক্ষা রোগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ফাইনালে স্পেন কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? এই প্রশ্নগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিভিআই, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড প্রশ্ন আসবেই পরীক্ষার মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালে স্পেন কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? সঠিক উত্তর হচ্ছে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে থাকে। আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল অনুষ্ঠিত হয় কবে? ফাইনাল অনুষ্ঠিত হয় থেকে 20 জুলাই তারিখে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফুটবল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কি? ফিফা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফিফা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এই ফিফা এবং ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং যদি বলে ফুটবল যে মাঠ রয়েছে তা মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে? ফুটবল মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে? ফুটবল যে মাঠ রয়েছে সেই মাঠটার দৈর্ঘ্য কত হয়ে থাকে? দৈর্ঘ্য হয় 90 থেকে 120 মিটারের মধ্যে। যদি বলে প্রস্থ কতটা হয়? 45 থেকে 91 মিটারের মধ্যে হয়ে থাকে। এবং ফুটবলে যে গোল পোস্ট রয়েছে, এইভাবে যে গোল পোস্ট থাকে, এই গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 7.32 মিটার। এবং যদি উচ্চতা বলে, উচ্চতা হচ্ছে যে গোলপোস্টের উচ্চতা রয়েছে, উচ্চতা হচ্ছে 8 ফিট হচ্ছে গোলপোস্টের উচ্চতা। এভাবে বিস্তারিত জানার জন্য এই ফুটবল সম্পর্কে বিস্তারিত বা সমস্ত খেলা সম্পর্কে বিস্তারিত ক্লাস এই চ্যানেলের মধ্যে করা আছে, সেখানে গিয়ে দেখে নেবে। এবং গ্রাম পঞ্চায়েত ও ICDS এর জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাচ আসতে চলেছে আগামী 25 তারিখ থেকে, তাই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবে সেই ব্যাচটি সম্পূর্ণ করার জন্য। নেক্সট প্রশ্ন, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে BCCI। এবং ক্রিকেটে যে ব্যাট রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 38 ইঞ্চি। ক্রিকেট মাঠে দৈর্ঘ্য 22 গজ বা 20.11 মিটার। 20.11 মিটার হয়ে থেকে ক্রিকেট মাঠে দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, রাষ্ট্ররঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রাষ্ট্ররঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কলহনের রচিত হচ্ছে রাষ্ট্ররঙ্গিনী। এবং বিভিন্ন গ্রন্থ, প্রাচীন গ্রন্থ, তাদের লেখক সম্পর্কে এই চ্যানেলের মধ্যে বিস্তারিতভাবে ক্লাস করানো আছে, সেখানে গিয়ে দেখে নেবে, ক্লাস করানো আছে। নেক্সট প্রশ্ন, হিমালয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হিমালয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে হিম যোগ আলয়। এবং এই সম্পর্কে বিস্তারিত বা এই রিলেটেড বিভিন্ন কোয়ারিজ দিক থেকে বা বুঝতে না পারো, তার জন্য আগামী 25 তারিখ থেকে যে ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচটি নিশ্চয়ই করবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্ন, কোষের শক্তির ঘর বলা হয় কাকে? বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় কাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় থাকে। মাইটোকন্ড্রিয়ার যে গঠন, সাধারণত মাইটোকন্ড্রিয়ার গঠন এমন হয়ে থাকে এবং তার ভিতরে একটা পর্দা থাকে। মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা থাকে। ভিতরে যে এই আঙ্গুলের মতো স্ট্রাকচার থাকে তাকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে আঙ্গুলের মতো থাকে তাকে ক্রিস্টি বলা হয় থাকে। এবং যদি বলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে কাকে? কোষের প্রোটিন ফ্যাক্টরি, তাহলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে রাইবোজোমকে। লাইসোজোমকে বলা হয় থাকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ, আত্মঘাতী থলি বলা হয়। এবং একটা কমেন্ট বক্সে জানাবে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় থাকে? মস্তিষ্ক
কাকে বলে? এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, আইসিডিএস প্রকল্প কবে চালু করা হয়? আইসিডিএস সম্পর্কে বিস্তারিত ক্লাস করানো হচ্ছে, সেখানে দেখে নেবে। আইসিডিএস হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আইসিডিএস এর প্রকল্প চালু হয় 1975 সালে আইসিডিএস প্রকল্প চালু হয়। নেক্সট প্রশ্ন, 2026 বিশ্বকাপের আয়োজক দেশ কারা বা কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে 3টি দেশ ছিল, যুক্তরাষ্ট্র বা ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো, এই 3টি দেশ আয়োজন করে। নেক্সট প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয় থেকে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় থেকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বনাঞ্চল রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মধ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে। যদি প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে, সেটি হবে মধ্যপ্রদেশের মধ্যে, এমপির মধ্যে। আজকের ক্লাস, যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। এবং আগামী যে 25শে জুলাই থেকে আইসিডিএস ও গ্রাম পঞ্চায়েতের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যাচ চালু হতে চলেছে, বেসিক টু টু জেড সমস্ত সেই ব্যাচের মধ্যে পড়ানো হবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যাডভান্স পড়ানো হবে সেই ব্যাচের মধ্যে। তাই ব্যাচের ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে। এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।